রাজ্যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো শুধু নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। 21শে জুলাই শুধুমাত্র শহীদ স্মরণের সমাবেশ নয়, এটা তৃণমূল দলের কাছে আবেগ। তবে 2026-এর 21শে জুলাইয়ের সমাবেশ ছিল এক প্রেস্টিজ ফাইট। টুকরো টুকরো ভাঙা তৃণমূলের শহীদ স্মরণ। বিশেষ করে বলা যায় তৃণমূল কংগ্রেসের দুই শিবির নিয়ে চলে জোর টানাপোড়েন। ঢিলছোড়া দূরত্বে মেয়র রোড ও তারামণ্ডলে হওয়া দুই সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ শানালো দুই শিবিরই। একে একে কালীঘাট তৃণমূলের শিবির ছেড়ে যেভাবে ঋতব্রত শিবিরে যাওয়ার হিড়িক চোখে পড়ে, তাতে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন এবারে তারামণ্ডলে হওয়া কালীঘাট তৃণমূলের সভায় আদৌ কি ভিড় হবে, কতজনকে দেখা যাবে সভায়। সেই সন্দেহ দ্বিধার যেন অবসান ঘটালো মমতার সভার জনসমর্থন। দেখেছেন আপনারা উঠলেন বলে পেছন থেকে রাস্তা চলে এলো। আমি আপনাদের আবার বলি, এতক্ষণ ধৈর্য ধরেছেন, রাত 2টো থেকে এসছেন, প্লিজ এই এখন আর কাউকে কিছু করতে হবে না। এই ভলেন্টিয়ার্সরা প্লিজ কিপ কোয়াইট। আমি আপনাদের বলি, দেখুন প্রেস মিডিয়ার ভাই বোনেরা, টাকা দিয়ে নিয়ে আসতে হয়নি, বুলডোজার নিয়ে নয়, ট্রেনের টিকিট কেটে নয়, চলে এসেছে প্রাণের টানে, আপন টানে, হৃদয়ের টানে। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। কালীঘাট তৃণমূলের মঞ্চে দেখা যায় কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, রাজীব কুমার, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, অশোক দেব, গৌতম দেবদের। আর মঞ্চের সামনে ছিল মমতার টানে ছুটে আসা অসংখ্য মানুষ। দেখে যারে শুভেন্দু, দেখে যারে মানিস সেনা, দেখে যারে কত সুদীপ, দেখে যারে কত সুদীপ, দেখে যারে কত সুদীপ, দেখে যারে পুরো ভাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে।
শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মেয়র রোড থেকে এদিন বিজেপি ও ঋতপন্থীদের তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার বক্তব্যের বেশি সময়ই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে নিশানা ছিল। মমতা বলেন সব চোরগুলো চলে গিয়েছে, তাই তিনি বেঁচে গিয়েছেন। তারপরেই তিনি দাবি করেন ইডি সিবিআই এর ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়। ঋতব্রত শিবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যৎবাণী ওই টিমও দ্রুত ভেঙে যাবে। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন। তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন আপ লোগों को রক্ষা करने के लिए। মিটিং এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুনাল আমায় বলেছে, বলছে जाइए अभी आप जितना मर्जी बिजनेस कीजिए। কারা গেছে জানেন? হুক্কা থেকে শুরু করে ইডি ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা। এটা মাথায় রাখবেন। আমার বাংলা মা আজকে অসম্মানিত হচ্ছে। বাংলাটা আজ বাংলায় নেই। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গেলে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না। পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না এই নত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। কি বেরিয়ে আসবেন তো? আমি জেলায় যেতে পারি তো? পারমিশন যদি না দেয়, রাস্তায় হাঁটবো। ডিম নিয়ে আসলে এবার বিজেপি ডিম ছুড়বে বিজেপিকে। তার কারণ 2 মাসে যা তুলে নিয়েছে ভাই, ভাবছে প্রণামী বাক্সটা ওদের। বুঝতে পারছেন? অর্ধশক্তি, গর্দ শক্তি যাদের মাথায় নেই। প্রণামী বক্সের টাকা ওটা যারা মন্দিরে থাকে তাদের অধিকার, তাদের অধিকার, তারা মন্দির চালায়, ভাবছে ওটা ওদের অধিকার। অলরেডি কয়েক লক্ষ টাকা ইধার উধার পকার পায়। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন। তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ,
হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ঋতব্রত শিবিরের উদ্দেশ্যে মমতার বার্তা, ক্ষমা করুন, গদ্দারদের আর প্রয়োজন নেই, ধনে মানে প্রাণে ভালো থাকুন। নতুনদের সোনার খনি নিয়ে তিনি নতুন করে শুরু করবেন বলে জানান মমতা। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি, প্রত্যেকটার নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, नतून पथ दिखावर दिशा। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে আর বদনাম করছে আর ঝুট বলছে, করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো শুধু নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। শহীদ দিবসে মঞ্চ থেকে দল ত্যাগীদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুনদের নিয়েই আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক দেন তিনি। একই সঙ্গে তার দাবি, তৃণমূলের প্রকৃত শক্তি মানুষের সমর্থনেই রয়েছে, আর সেই সমর্থন নিয়েই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে যাবে তার দল। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই।
সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।